নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আজও রাজ্যের আবহাওয়া অস্থির। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও আজও দিনের বিভিন্ন সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকার কথা বলা হয়েছে। তার পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি, নিম্নচাপের জোড়া ফলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ তুমুল ঝড় বৃষ্টি। গত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে অনেকটাই ঠান্ডা হয়েছে পরিবেশ। একাধিক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি। আজও রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় মূলত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে? দেখো, আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জোড়া ফলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে অনেকটাই ঠান্ডা পরিবেশ তৈরি হয়েছে। তবে একাধিক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা বিহার, উপহিমালয়, পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশ, মেঘালয় ও দক্ষিণ পূর্ব অসমের ওপর দিয়ে গেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় 0.9 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সমস্ত কিছু জোড়া ফলায় এই নিম্নচাপের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। যদি দেখা যায়, দক্ষিণবঙ্গে আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলোতে দিনের বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হচ্ছে এবং শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কলকাতার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের জন্য সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নিচে নেমে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসে উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গেও আবহাওয়া একেবারেই স্থির নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে এবং এই সমস্ত এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল কিংবা শনিবারের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার কিন্তু উন্নতি হবে, কিন্তু এই যে নিম্নচাপ এবং তার সঙ্গে একটি অক্ষরেখা, এই গুলির জোড়া ফলায় এবং ইতিমধ্যে জলীয় বাষ্প যেহেতু ঢুকছে প্রচুর, তার জন্যই এত বৃষ্টিপাত হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, বলা যেতে পারে গোটা রাজ্য জুড়ে। সুকৃতি, এই যে নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাব আর কতদিন থাকবে রাজ্যে, কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এখনো পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং জলীয় বাষ্পের পরিমাণও বেশি রয়েছে, যার জন্য এই বৃষ্টিপাত চলছে। কিন্তু শনিবারের পর থেকে আবহাওয়া কিছুটা হলেও উন্নতি হবে, অর্থাৎ আগামীকাল শুক্রবারও কিন্তু এই বৃষ্টিপাত চলবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ রাজ্য জুড়ে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া ও কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে, মাঝে মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া অস্থির। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেখানেও জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়াবিদদের মতে, উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং ছত্তিশগড় সংলগ্ন ঘূর্ণাবর্তের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলেই এই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।